ভয় শঙ্কা কাটিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নতুন বছরকে বরণ করছে গোটা জাতি। ফ্যাসিবাদের পতনের পর প্রথম পয়লা বৈশাখে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছোট বড় সবার কণ্ঠে। রফিক মাহমুদের রিপোর্ট। নতুন ভোরের আহ্বান, সাথে সুরের ঐকতান, এ যেন সমবেত কণ্ঠে নতুনের জয়গান। শুভ আর নতুনের প্রত্যাশা নিয়ে এলো ১৪৩২। নববর্ষের প্রথম ভোরের আলো ফুটতেই ভৈরবী রাগের মধ্য দিয়ে সুরের যে রং ছড়ালো সব দিকে, বেলা গড়ানোর সাথে সাথে তা আরও রঙিন হয়েছে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আরও বর্ণিলতায় সেজে উঠেছে উৎসবের সব আয়োজন। হাজার মনের ঐকতানে প্রাণোচ্ছল হয়েছে বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরে এবার নতুন আমেজ, ফ্যাসিবাদের শিকল ছিঁড়ে এ যেন ভয় ডরহীন এক উচ্ছল উৎসব। উচ্ছ্বাসের সাথে তাই মিশেছে মুক্তির আনন্দ। অনেকেই অনেক চেষ্টা করেছিল একটু ঝামেলা করার জন্য, তো মনে হচ্ছে যে ওইটা ফলপ্রসূ হবে না। খুবই সুন্দরভাবে, আমরা তো সুন্দরভাবেই শুরু করেছি, ছায়ানট চারুকলাতে সুন্দরভাবেই শুরু করেছে। অনেক বছর যাবতীয় এখানে আসি, এই বছর আমাদের কাছে খুব সিকিউরড মনে হচ্ছে এবং সবাই আনন্দ একটু বেশি বেশি মনে হচ্ছে, সবাইকে সুন্দর লাগছে। আজকে বাঙালিদের আত্মপরিচয়ের দিন। বৈষম্যহীন, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল বর্ষবরণে আসা সবার কণ্ঠে। নতুন বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে অন্যায় থাকবে না এবং অন্যায় করলে ওটার শাস্তি হবে। আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে পহেলা বৈশাখ একটি আনন্দঘন মুহূর্ত আসে এবং এটাকে আমরা আসলে এই দেশের জন্য উদযাপিত করতে চাই। আমরা তো একটা নতুন বাংলাদেশ পেয়েছি, তো আজকের দিনটা আমরা চাই সবাই যেন খুব খুব আনন্দে কাটায়। পাহাড় থেকে সমতল, মেঠোপথ থেকে রাজপথ, নববর্ষের আনন্দে উদ্ভাসিত সারা দেশ। প্রজন্ম থেকে প্রজন্মে এ যেন বাঙালি সংস্কৃতির নিরন্তর পথ চলা। জাতীয় সঙ্গীত গাইলো, আমিও গাইলাম, অনেক ভালো লাগলো। আমি চাইলাম সবাই যেন সুস্থ থাকে, ভালোভাবে লেখাপড়া করতে পারে। অনেক মজা হয়েছে, স্পেশালি যখন শেষে আমরা সবাই ন্যাশনাল অ্যান্থেম গান গেছিলাম, কারণ সবাই গান গাচ্ছিল, অনেক ভালো লেগেছে। বিদায় দিতে হৃদয় কাঁদে, কেমনে পারিতা বলো, নিত্যবিহীন পৃথিবীটা সবই যেন এলোমেলো। প্রকৃতির নিয়মেই ধরা থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর। নতুন প্রত্যাশা এবং সম্ভাবনার আলো নিয়ে আজ থেকে শুরু হয়েছে ১৪৩২ বঙ্গাব্দ। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। নতুন বছরের প্রথম দিনে এমনটি সবার প্রত্যাশা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।